মুসলিমের ৭১৪২ নম্বর হাদিসে আছে ভিন্ন কথা। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল মুহাম্মদ নামক একটি আনসার বালক, ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হবে। এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই বালক বৃদ্ধ হলো, মরল, ভূত হয়ে গেল। এগুলো যে কোনো মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে। এসব বিষয়ের সমাধান আলেমদের কাছ থেকে জানা উচিত। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি একজন নবনাস্তিক ইমরান বিন বশির কিয়ামত সংক্রান্ত একটি হাদিসকে ভুল প্রমাণের অভিযোগ করেছে। সে হাদিসটি হচ্ছে বুখারী শরীফে বর্ণনায় হাদিস নং 6164 আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رجال من الأعراب جفاة يسألون النبي صلى الله عليه وسلم متى الساعة فكان ينظر إلى أصغرهم إن يعيش هذا لا يدركه الحرم حتى تقوم عليكم ساعتكم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবের কিছু দুষ্ট গ্রামীণ ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে জিজ্ঞাসা করলো কখন কিয়ামত হবে। তখন বিশ্বনবী তাদের ছোট্ট বালকটির দিকে তাকিয়ে বললেন, এই ছেলেটি বৃদ্ধ হলে তোমাদের উপর কিয়ামত সংঘটিত হবে। অথচ ছেলেটি মারা গিয়েছে, বৃদ্ধ হয়েছে, বাট এখনো তো কিয়ামত হলো না। এটা হচ্ছে নাস্তিকদের প্রশ্ন। তাই এই প্রশ্নের কয়েকটি লজিক্যালি যৌক্তিক প্রমাণ দেব ইনশাআল্লাহ। আমাদের সর্বপ্রথম জানতে হবে কখন কিয়ামত হবে। এটা কি বিশ্বনবী জানতেন? আসুন আমরা একটু কোরআন হাদিস রিসার্চ করি। বুখারী শরীফের বর্ণনায় একবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো কখন কিয়ামত হবে। বিশ্বনবী বললেন, মাল মাসউল আনহু বিআলাম মিনাস সাইল। প্রশ্নকারী ব্যক্তির চেয়ে কখন কিয়ামত হবে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি অবগত নন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। নিশ্চয়ই কখন কিয়ামত হবে এই সম্পর্কে একমাত্র মাস্ট আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, অন্য কেউ বলতে পারে না। সুতরাং বোঝা গেল কখন কিয়ামত হবে এই সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না, জানতেন না। তাহলে হাদিসের মধ্যে আসসাআতুন শব্দ দ্বারা উদ্দেশ্য কি? যদি আমরা আসসাআতুন শব্দের শাব্দিক অর্থ ডিকশনারির দিকে তাকাই তাহলে এর জবাব, উত্তর, আনসার বেরিয়ে আসবে। আসসাআতুন শব্দের অর্থ তিনটি। এক নম্বর হচ্ছে আসসাআতুল কুবরা, বড় কিয়ামত, যা মহাপ্রলয়ের দিন বা পুনরুত্থান দিবস হিসাবের দিবস। দুই নম্বর হচ্ছে আসসাআতুল বুসতা, মধ্যম কিয়ামত, যা কোন প্রজন্মের মৃত্যু। তিন নম্বর হচ্ছে আসসাআতুস সুগরা, ছোট কিয়ামত, যা কোনো ব্যক্তির মৃত্যু। সো এই হাদিসের মধ্যে আসসাআতুন শব্দটার উদ্দেশ্য হচ্ছে আসসাআতুস সুগরা, ছোট কিয়ামত, কোনো ব্যক্তির মৃত্যু। অর্থাৎ এই ছেলেটি বৃদ্ধ হলেই তোমরা মৃত্যুবরণ করবে। এখন আরেকটি প্রশ্ন আমাদের জাগতে পারে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে কিয়ামত সম্পর্কে, রাসূল কেন মৃত্যু দিয়ে উত্তর দিয়েছেন? এজন্য পৃথিবীর বিখ্যাত ইসলামিক স্কলাররা বলেছেন এই উত্তরটি হচ্ছে, এই আনসার অফ কোয়েশ্চনটি হচ্ছে একটি হিকমত শৈলীর বা প্রজ্ঞাময় বিষয়ের অন্তর্ভুক্ত। রাসূল তাদেরকে বোঝাতে চাচ্ছেন, তোমরা যে বড় কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করছো এই সম্পর্কে আমি বলতে পারি না। সো তোমরা ছোট কিয়ামত, যা মৃত্যু, তোমরা মৃত্যু সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো, এটা হচ্ছে তোমাদের জন্য বেশ উপযোগী। সর্বশেষ কথা হচ্ছে, যুগে যুগে নাস্তিক, মুরতাদ, মুশরিক, কাফের ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে, কিন্তু তারা কখনোই সফল হতে পারেনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মুশরিকরা চায় ইসলামকে নিভিয়ে দিবে, অথচ আল্লাহ চান ইসলামকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ডাক্তার জাকির নায়েকের ওস্তাদ আল্লামা আহমদ দিদাত বলেছেন, ইসলাম তোমাকে নিয়ে বা তোমাকে ছাড়া জিতে যাবে, আর তুমি ইসলামকে ছাড়া হেরে যাবে, হারিয়ে যাবে।